দেখেন ঘুম থেকে ওঠার পরেই আমি তাদেরকে ছেড়ে দিয়েছি, কিন্তু আমার কিছুতেই পিছু ছাড়ছে না। আমি যেদিকে যাচ্ছি সেদিকেই আমার সাথে সাথে আসছি। দেখেন আমি এদিকে হাঁটতে যাবো সকালবেলায়। আয়, হুম, দেখেন দেখেন, এই যে আমি হাঁটতে আসতেছি, এরা আমার পিছু পিছু আসতেছে। দেখেন দেখেন দেখেন, আমি কিন্তু ডাকও দেই নেই। এই যে দেখেন সবাই এসেছে। আয়, এই এই যে আমি মাঠে, খোলা মাঠে হাঁটতে আসলাম, কিন্তু তারপরে আমার সাথে আসছে। এই যে এদেরকে আমি খাবারও দেই নাই। তো খা, তোরা ঘাস খা, আমি একটু হাঁটাহাঁটি করি, হ্যাঁ ঠিক আছে। হুম, এই দেখেন ঘাস খাইতেছি, চমৎকার লাগতেছে না? তো এগুলো সকালবেলা থেকে সারাদিন পর্যন্ত আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ এরা আমার সাথে সাথেই থাকে। আমি যেদিকে যাই সেদিকেই এরাও যায়। একটা মজার বিষয়, খুব ভালো লাগে। আমি খুব ভোরে উঠে এদের ছেড়ে দিই, ছেড়ে দেওয়ার সাথে সাথে এরা আমার পিছু ছাড়ে না। আমি যেখানেই যাই সেখানেই এরা অবস্থান করে। আমি যদি এখান থেকে চলে যাই এখন, এরাও চলে আসবে। কিছু খাইতেছে কাঁচা ঘাস। কাঁচা ঘাস খেলে মুরগির আম, পরিপাক তন্ত্রটা ভালো থাকে, এদের হজম শক্তি বৃদ্ধি পায়, সেজন্য ঘাস খাওয়াচ্ছি। আমি এখন এদিক দিয়ে হাঁটবো আর এরা ঘাস খাবে। তো দেশি মুরগির এই একটা সুবিধা আছে, এরা এখন আমার শিকারী প্রাণী হয়ে গেছে। তো আমি যদি এখান থেকে চলে যাই, দেখবেন এরাও চলে আসবে আস্তে আস্তে, থাকবে না এখানে। আমি কিন্তু কিছুই বলবো না। দেখুন এখান থেকে আমি বাড়িতে চলে যাচ্ছি। এই যে দেখেন দেখেন, চলে অলরেডি চলে আসতেছে। এই যে দেখুন আমি যে কিছুই কিন্তু বলি নাই। এই দেখেন এদিকে সবাই কিন্তু আমার দিকে মুখ করতেছে, আমি যেদিকে হাঁটতেছি সেদিকে আসতেছে। এই দেখেন আমি আমার গেটের ভেতরে চলে যাচ্ছি। এই যে দেখেন, এই যে গেট, তো এখানে আমি চলে আসতেছি, আমি কিছুই বলি নাই। তারপরে এই যে দেখেন, এই যে দেখেন দেখেন কিরকম লাগে বলে। আমি যতক্ষণ বাড়িতে থাকি ততক্ষণ এরা আমার পিছু ছাড়বেই না। তো যাই হোক, এদেরকে সময় দেই, ভালো লাগে। তো এটাই হচ্ছে আমার ভালো লাগার বিষয়। তো সকলে আমার দেশি মুরগির জন্য দোয়া করবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।